সূরা ইয়াসিনের ৫৩ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এটা তো হবে কেবল এক মহানাদ। সেই মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ এখানে খুব ক্লিয়ারলি অবিশ্বাসীদের সামনে তুলে ধরছেন যে এই যে পুনরুজ্জীবন করা সেটা কোনোভাবেই আল্লাহর জন্য কঠিন কোনো কিছু না, বরং এটা শুধুমাত্র একটা চিৎকারের মতো যেটা দেওয়া হবে এবং সবাই হচ্ছে তার সামনে হাজির হয়ে যাবে। তো এখানে আমরা দেখি যে সূরা কফেও এই কথাটা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেদিনই পুনরুত্থান দিবস। তাহলে এই আওয়াজের কথা আমরা দেখি কোরআনে অন্যান্য জায়গায়ও বলা হয়েছে, যেমন সূরা নাজিয়াতে বলা হয়েছে, অতএব এটা তো কেবল এক মহানাদ, তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। সো এই আয়াতগুলোর সাথে এবং সূরা ইয়াসিনের এই আয়াতটাকে মিলালে আমরা দেখতে পারি যে আল্লাহ বলছেন এটা তো নাথিং বাট সয়হাতান ওয়াহিদাতান, যে একটা সিঙ্গল সয়হা, ওয়াহিদাতান হচ্ছে একটা, এবং সয়হাতান শব্দটার সাথে আমরা আগেই পরিচিত হয়েছি। সয়হাতান ওয়াহিদাতান এই শব্দটা যেন বারবার আমাদের কানের মধ্যে আসছে সূরা ইয়াসিন পড়তে যেয়ে, যে একটা তীব্র চিৎকার সেটা বোঝানোর জন্য এখানে সয়হাতান ওয়াহিদাতান বলা হয়েছে। সো এই যে চিৎকার, এই চিৎকারটা হচ্ছে ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংহায় ফুঁক দেওয়া দিবেন এবং সমস্ত মৃতদেহের উপরে এই আওয়াজ পৌঁছবে, তখন তারা জেগে উঠবে এবং সেখানে সেই মৃতদেহদের উদ্দেশ্য করে ইসরাফিল আলাইসাল্লাম তাদেরকে বলবে যে এই পচে যাওয়া হাড়, সে এই ডিসজয়েন্টেড ডিসকানেক্টেড জয়েন্টস, যে হাড়গুলো, যেই সন্ধিগুলো হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, সেপারেটেড পার্ট, শ্রেডেড হেয়ার্স। সো এই কথাগুলো বলা হবে যে মানুষ মরে যাওয়ার পরে সমস্ত কিছু যেমন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চুল ঝরে গিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমাদের রব এখন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তার সামনে হাজির হওয়ার জন্য, যেন তোমরা তোমাদের ফলাফল দেখতে পাও। এবং তখন তিনি সিংহায় ফুঁক দিবেন এবং এর মাধ্যমে তারা সবাই হচ্ছে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। সো এটা হচ্ছে এমন একটা সময় যে সময়ের কোনো টাইম এবং স্পেস লাগবে না, যে হোল গ্যাদারিংটা হচ্ছে একটা টুইঙ্কেল অফ আই, একটা চোখের পাপড়ি ফেলার মতো সময়ের মধ্যেই হচ্ছে এই ঘটনাটা সংঘটিত হয়ে যাবে। যেটা আমরা দেখি যে এই সূরারই ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদাতান ফাইজা হুম খামিদুন। বস্তুতে এটা হচ্ছে একটা মহানাদ, অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। সো সেখানে আমরা দেখি যে একটা তীব্র আওয়াজের মাধ্যমে একটা জাতি বা একটা জনপদ কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোনো সৈন্যবাহিনী পাঠানোর দরকার ছিল না। ৪৯ নম্বর আয়াতে আমরা দেখি সেখানে বলা হচ্ছে মা ইয়ানজুরুনা ইল্লা সয়হাতা ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যে তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে। এটা কিয়ামতের সময়ের কথা বলা হচ্ছে, যে মানুষ দুনিয়াবি তর্ক বিতর্ক নিয়ে এত ব্যস্ত থাকবে যে এর মধ্যেই হঠাৎ করে একটা মাত্র তীব্র শব্দ এসে তাদেরকে সেদিন ধ্বংস করে দিবে। সো এই যে ওয়ান লাউড পিয়ার্সিং সাউন্ড, যেটা হচ্ছে মানুষকে, একটা জনপদকে ধ্বংস করে দিচ্ছে, একটা কিয়ামত সংঘটিত করে দিচ্ছে। এবং আল্লাহ বলছেন যে এই পিয়ার্সিং সাউন্ডটা বা এই তীব্র শব্দটাই আবার তাদেরকে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসবে। এবং বারবার আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াহিদাতুন ফাইযা হুম জামিউন। সো হুম শব্দটা বলছেন যে হুম মানে হচ্ছে তারা, জামিউন শব্দটা বলা হচ্ছে একত্রিতভাবে। তো এখানে আমরা দেখি যে অল অফ এ সাডেন তাদেরকে ফাইযা, যখন বলে আসলে খুব হঠাৎ করে এটা সংঘটিত হবে। এবং তাদের বারবার এখানে হুম জামিউন শব্দটা দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে আসা হবে, পুনরুত্থিত করা হবে। তারা কে ধনী ছিল, কে গরিব ছিল, কে পায়াস ছিল, কে অপরাধী ছিল, কে ইমানদার ছিল, কে কাফির ছিল, কে ওল্ড ছিল, কে ইয়াং ছিল, পুরুষ নাকি মহিলা, সেটা কোনো ফ্যাক্টরি না।
এভরিওয়ান প্রত্যেককে হচ্ছে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করানো হবে এবং তাদেরকে সেদিন অ্যাকাউন্টেবল করা হবে, তাদের হিসাবের জন্য সেদিন দাঁড় করিয়ে দেওয়া হবে। সূরা ফুরকানে বলা হচ্ছে যে অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুংকার। সো সেই বিভীষিকাময় শব্দ, এটা জাহান্নামের শব্দ হতে পারে, যে সেদিন তারা সেই জাহান্নামের শব্দ শুনতে পাবে, যেটাকে সুদূর স্থানে রাখা হয়েছে, কিন্তু স্টিল তারা হচ্ছে তার যে গর্জন, সেই গর্জন শুনতে পাবে। এবং বলা হয়েছে যে এক একটা জাহান্নামকে হচ্ছে 70,000 চেইন দিয়ে বেঁধে রাখা হবে, 70,000 ফেরেশতা তাদের সেই চেইনগুলোকে ধরে রাখবে। তারপরে হচ্ছে হিংস্র প্রাণীর মতো শিকারের সন্ধানে সে জাহান্নাম তখন গর্জন করতে থাকবে। এবং তখন তারা সেই আবার তাদের কবরের দিকে তাকাতে থাকবে এবং বলতে থাকবে, আবার যদি আমরা ফিরে যেতে পারতাম দুনিয়ার বুকে। কারণ সেই বিভীষিকাময় শব্দ শোনার পর বুঝবে তারা যে তাদের জন্য কি অপেক্ষা করছে। সূরা নাহলে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে শক্তিমান। সূরা কফে বলা হয়েছে, যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটোছুটি করে বের হয়ে আসবে, এটা এমন সমবেত করা যা আমার জন্য অতি সহজ। তো আমরা দেখি যে আল্লাহর জন্য এটা কঠিন কিছু না। আল্লাহ সবাইকেই আবার এই হাসরের ময়দানে একত্রিত করবেন জবাবদিহির জন্য। সো এই যে এই ফাইজা হুম জামিউল লাদাইনা মহদারুন, তাদেরকে আবার হাজির করা হবে। এই হাজির করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে জবাবদিহিতা। এই অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে এই সূরার একটা পাওয়ারফুল আইডিয়া, যে এই অ্যাকাউন্টেবিলিটি যখন আমাদের মধ্যে থাকবে, এই জবাবদিহিতার ভয় যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমরা আসলে আমাদের নিজেদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে, কী ধরনের আচরণ করতে হবে, কোন ধরনের কাজ আমাদেরকে করতে হবে, সেটা আমরা বুঝতে পারি এবং সেটা সম্পর্কে আমরা চিন্তা করতে সক্ষম হই। এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে দেখিয়ে দেয় যে কিভাবে আমরা আমাদের জীবনকে ধারণ করব, কিভাবে আমরা আমাদের বিল পরিশোধ করব, কিভাবে আমরা আমাদের শিক্ষা লাভ করব, কিভাবে আমরা অর্থ উপার্জন করব, কিভাবে আমরা আমাদের জীবনটাকে আরো বেশি ভারসাম্যপূর্ণ করতে পারবো। সো প্রত্যেকটা কাজের প্রত্যেকটা স্টেপে, জীবনের প্রতিটা ধাপেই আমাদের এই জবাবদিহিতার ভয় রাখতে হবে। এবং এই জবাবদিহিতা যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমাদের মাঝে প্রোডাক্টিভিটিও থাকবে। এবং দিন ইসলাম আমাদেরকে এই জবাবদিহিতার ভয়ের কারণেই অ্যাকাউন্টেবল বানায়। আমরা আখিরাতের কথা চিন্তা করে দুনিয়ার এই জীবনকে সাজানোর চেষ্টা করি, প্রতিটা মুহূর্তকে আমরা চিন্তা করি অর্থবহ করার জন্য, যাতে আমাদেরকে আখিরাতের জীবনে যেয়ে হতাশ হতে না হয়, আফসোস করতে না হয়। এবং এই ঈমান, যে ঈমানের কথা বারবার এই সূরাতে বলা হচ্ছে, সেই ঈমান আমাদেরকে সাহায্য করে, যে সচেতন ঈমান, যেন আমরা প্রপারলি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে আমরা আল্লাহকে স্মরণ করি এবং তার মাধ্যমে হচ্ছে নিজেদের জীবনকে আবার সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তো এই যে আল্লাহর সামনে হাজির হওয়া, এই সমবেত হওয়া শুধুমাত্র জবাবদিহিতার জন্য, এবং সেই জবাবদিহিতার জন্য আমি কিভাবে নিজেকে প্রস্তুত করছি সেটা আমাদেরকে এখনই চিন্তা করতে হবে। সো সূরা জুমারে বলা হয়েছে, যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গিয়েছে, আপনি কি সে জাহান্নামীকে মুক্ত করতে পারবেন? সো সেই শাস্তি অবধারিত হওয়ার আগেই আমি যাতে আমার জীবনকে পরিবর্তন করে নিতে পারি সেই দিকে, যেই দিকে আমার হিসাবটা হচ্ছে সহজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা যেন সেই লাইফস্টাইল এখন থেকে নির্ধারণ করতে পারি, এখন থেকেই সেটাকে অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।